গুড মর্নিং এভরিওয়ান, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম। দেখো, তোমাদের এর আগের ভিডিওতে এক সপ্তাহ আগে যে এমটিএস এর ভিডিওটা দিয়েছিলাম, যেখানে তোমাদের রেজাল্ট নিয়ে আপডেট দিয়েছিলাম, সেখানে তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হচ্ছে। এক সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশের প্রবল সম্ভাবনা আছে, এবং সেই রেজাল্ট যদি এক সপ্তাহের মধ্যে না বেরোয় তাহলে কিন্তু খুব বেশি হলে ক্রিসমাসের আগে কিন্তু তোমাদের এসএসসি, এমটিএস এবং হাবিলদার 2023 রিক্রুটমেন্টের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। দেখো, সেই মতো কিন্তু এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়ে গেল। এসএসসি, এমটিএস এবং হাবিলদার 2023 ফাইনাল রেজাল্ট কিন্তু অফিসিয়ালি প্রকাশিত হয়ে গেল। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখন রয়েছি এসএসসি স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ssc.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে এবং তোমাদের এখানে কতজন পাস করলো সমস্ত কিছু পরপর বলে দেবো। তার আগে অবশ্যই তোমাদেরকে জানাবো, চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখন রয়েছি এসএসসি সাইটে। এখানে দেখো তোমাদের লেটেস্ট নিউজ সেকশনে ডেট 18 ডিসেম্বর 2023। এখানে বলা হয়েছে এমটিএস নন টেকনিক্যাল অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2023 ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট। তো এখানে ক্লিক করে আমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নেব, রেজাল্ট সংক্রান্ত অফিসিয়াল নোটিশ, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অফিসিয়াল নোটিশটা ওপেন করলাম। এখানে তোমাদের বলা হয়েছে প্রথমেই ফাইল নাম্বার, স্টাফ সিলেকশন কমিশন, এমটিএস নন টেকনিক্যাল অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সাম 2023 ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট। তো এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে যে তোমাদের কিন্তু এমটিএস এবং হাবিলদারের যে পরীক্ষা নেওয়া হয়েছিল, সিবিটি পরীক্ষা 1/9/2023 থেকে 14/9/2023 পর্যন্ত অল ওভার ইন্ডিয়া জুড়ে ডিফারেন্ট সেন্টারে কিন্তু তোমাদের এখানে এক্সাম নেওয়া হয়েছিল, ঠিক আছে? এবার বলা হয়েছে তোমাদের হাবিলদারের রেজাল্ট প্রকাশিত হয়েছিল 7/11/2023 তারিখে, যেখানে 4380 জন ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছিল পিইটি পিএসটির জন্য। এবং বলা হয়েছে তোমাদের পিইটি পিএসটি হয়েছিল 22/11/2023 থেকে 29/11/2023 পর্যন্ত, ঠিক আছে? এবং বলা হয়েছে তোমাদের পিইটি পিএসটিতে 3179 জন ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়েছিল, এবং সেখানে 3041 জন প্রার্থী কিন্তু কোয়ালিফাই করেছিল পিএসটি পিইটিতে, ঠিক আছে? নেক্সট দেখো, তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি এবং সেই সঙ্গে কতজন ক্যান্ডিডেট কোয়ালিফাই হয়েছে। তো এখানে বলা হচ্ছে তোমাদের এমটিএস পোস্টে এবং হাবিলদার পোস্টের ভ্যাকান্সি। প্রথমত এমটিএস 18 থেকে 25 এজ গ্রুপের জন্য 1186 ভ্যাকান্সি ছিল। এখানে বলা হয়েছে কোয়ালিফাই করেছে 1186 জন ক্যান্ডিডেট। তারপরে দেখো এমটিএস 18 থেকে 27-এর জন্য 206টা ভ্যাকান্সি, যেখানে তোমাদের 206 জনই কিন্তু কোয়ালিফাই করেছে। এবং হাবিলদার ইন সিবিআইসি সিবিএন এখানে 396টা ভ্যাকান্সি ছিল, ঠিক আছে? তো এখানে দেখো হাবিলদারে তোমাদের 394 জন কিন্তু কোয়ালিফাই করেছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে নো রিজার্ভ লিস্ট অর ওয়েটিং লিস্ট ইজ প্রিপেয়ার্ড বাই দ্য কমিশন। তো কমিশন কিন্তু রিজার্ভ লিস্ট, কোনো রিজার্ভ লিস্ট বা কোনো ওয়েটিং লিস্ট রাখেনি এখানে। এছাড়া বলা হয়েছে যারা যারা কোয়ালিফাই করেছে, যারা কোয়ালিফাই করেনি, প্রত্যেক ক্যান্ডিডেটের ফাইনাল অ্যান্সারকে কিন্তু খুব শীঘ্রই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। এছাড়া কি বলা হচ্ছে 1729 জন ক্যান্ডিডেটের এখানে রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে। প্রথমত লিস্ট 1 তোমাদের প্রকাশিত হয়েছে এমটিএসের 1346 জনের যে রেজাল্ট, এবং সেই সঙ্গে লিস্ট 2 তোমাদের হাবিলদারের 383 জনের কিন্তু রেজাল্ট এখানে রয়েছে, ঠিক আছে? এবারে দেখো রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে। প্রথমে তোমাদের চলে আসতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ssc.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। তারপরে রেজাল্টে ক্লিক করবে। রেজাল্টে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে তোমাদের আদার্স অপশানে ক্লিক করতে হবে। আদার্সে ক্লিক করার পরে দেখো তোমাদের এখানে 18/12/2023 এই ডেটে কিন্তু 3টি লিঙ্ক অ্যাক্টিভেট করা হয়েছে। প্রথমত লিস্ট 1 রয়েছে তোমাদের এমটিএসের রেজাল্ট। তো এখানে ডান দিকে রেজাল্টের নিচে ক্লিক করে তোমরা রেজাল্টের পিডিএফটা ডাউনলোড করতে পারবে। সেখান থেকে তোমাদের রোল নাম্বার সার্চ করে তোমরা কিন্তু রেজাল্টটা চেক করতে পারবে, ঠিক আছে? তারপরে দেখো তোমাদের লিস্ট 3 প্রকাশিত হয়েছে। এটা বলা হচ্ছে তোমাদের এমটিএস এবং হাবিলদারে কিন্তু 57 জন ক্যান্ডিডেটের উইথ হেল্ড রেজাল্ট, অর্থাৎ তাদের রেজাল্ট কিন্তু এখন উইথ হেল্ড বা আটকে রাখা হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু কোনো রকম ম্যাটার রয়েছে, হয়তো কোর্ট কেস বা অন্য কোনো ম্যাটার রয়েছে। তো সেই সমস্ত কারণে হয়তো এই রেজাল্টটা কিন্তু এখন আটকে রেখে দিয়েছে এসএসসি। সেই কেসটা মিটে গেলে বা সেই বিষয়টা মিটে গেলে কিন্তু সেই রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে। এবারে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে লিস্ট 2, সেটা হচ্ছে তোমাদের হাবিলদার পোস্টের রেজাল্ট। এখানে ডান দিকে ক্লিক করে কিন্তু অফিসিয়াল রেজাল্টের পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারলে। আমি অফিসিয়াল রেজাল্টের পিডিএফগুলো খুব তাড়াতাড়ি টেলিগ্রামে আপলোড করে দেবো, ঠিক আছে?